প্রবাসী আয় বাড়াতে ব্যাংকগুলোর পক্ষ থেকে রেমিটেন্সের বিনিময়ে সর্বোচ্চ 2.5% প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার এক মাসেও তা কার্যকর হয়নি। বাড়তি আয়ের আশায় ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠিয়ে হতাশ কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, প্রণোদনা বাড়ানোর পাশাপাশি ডলারের বিনিময় হারের ব্যবধান কমানো না হলে হুন্ডির দৈরাত্ম্য ঠেকানো যাবে না। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হিফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। গত অক্টোবরে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিজস্ব তহবিল থেকে রেমিটেন্সের সাথে 2.5% প্রণোদনা দেওয়ার অনুমতি দিয়েছিল অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স ও ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন। সে সময় এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যাংকগুলোকে নির্দেশনাও পাঠানো হয়েছিল। সেই নির্দেশনার প্রায় মাস পেরিয়েছে, এখনও তার কোনো সুফল পায়নি প্রবাসীরা। বাড়তি লাভের আশায় কুয়েতে বসবাসরত অনেক বাংলাদেশি ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠাতে শুরু করেছিল। তবে কুয়েত প্রবাসীদের দাবি, এতদিনেও সরকারের দেয়া 2.5%-এর বাইরে আর কোনো প্রণোদনা পাচ্ছেন না তারা। ব্যাংকগুলোর দুই সংগঠনের সিদ্ধান্তকে সে সময় স্বাগত জানালেও তার বাস্তবায়ন না হওয়ায় হতাশ অনেক প্রবাসী। বলছেন, যারা এই ঘোষণার পর বৈধ পথে অর্থ পাঠাতে শুরু করেছিলেন তারা আবারও ফিরছেন হুন্ডিতেই। ঘোষিত হলো যে 5% প্রণোদনা দেওয়া হবে প্রবাসী রেমিটেন্সের উপরে, সেটা এখনো কার্যকর করা হয়নি। এর কারণে প্রবাসী রেমিটেন্স অনেকে হুন্ডির দিকে ঝুঁকে যাচ্ছে। আমরা প্রবাসী, আমাদেরকে বলা হয়েছিল যে 5% করে দিবে, সেই আশায় আমরা টাকা পাঠাইলাম, কিন্তু এখনো সেই 5%টা দেওয়া হচ্ছে না, আমাদেরকে সেই আগের 2.5% দেওয়া হচ্ছে। ব্যাংক থেকে বলছিল সরকার আমাদেরকে 5% দেওয়ার কথা, এখন পর্যন্ত কই আমরা এখনো ব্যাংকে টাকা যে আমরা এখনো পাই নাই এবং এখনো কার্যকারী হয় নাই। কুয়েত প্রবাসীরা বলছেন, শুধু প্রণোদনা দিলেই হবে না, প্রয়োজন ডলারের বিনিময় হারের ব্যবধান কমানো। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।